সহজে খুশি হওয়ার 10টি উপায়। নাম্বার 1, কখনো অন্যের ভুল খুঁজতে যাবেন না। নাম্বার 2, যেখানে যে নিয়ম চালু আছে সেখানে সেই নিয়ম মেনে চলুন। নাম্বার 3, নিজের পরিবারের কথা ভাবতে শিখুন। নাম্বার 4, যে জিনিস হারিয়ে গেছে তার চিন্তা বাদ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন। নাম্বার 5, রাতে ঘুমানোর আগে আত্মসমালোচনা করুন। নাম্বার 6, কখনো নিজেকে 100% সঠিক ভাবতে যাবেন না। নাম্বার 7, কারো সাথে তর্ক না করে তর্কে যেন না জড়াতে হয় সেদিকে খেয়াল করুন। নাম্বার 8, কখনো কোনো ব্যাপারকে জটিল করে দেখবেন না। নাম্বার 9, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করুন। নাম্বার 10, সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। যারা প্রতিশোধ নিয়ে নেয় তাদেরকে ভয় করার দরকার নেই, ভয় তাদেরকেই করা উচিত যারা প্রতিশোধ না নিয়ে ভগবানের ওপর ছেড়ে দেয়। একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে চাকরিটা পায় তারপর নিজের শখ পূরণ করব বলে। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না, এটা খুবই বাজে অভ্যাস। স্বাভাবিকভাবে তুমি বলুন, আর যদি কখনো রেগে যান তবে আপনি বলুন। তারপরেও একটা মানুষের থেকে যাওয়া খুব দরকার। শত ঝগড়ার পরেও একজনের থেকে যাওয়া, কাজের ব্যস্ততায় ফোন না করার পরেও একজনের থেকে যাওয়া, সারা দুনিয়া ভুল বোঝার পরেও একজনের থেকে যাওয়া খুব দরকার। খুব দরকার চোখের ভাষা বুঝতে পারা একটা মনের, ভরসা মাখা কাঁধের, আগলে রাখা হাতের। কিন্তু ভুলবশত আমরা একতরফা এগুলো যতই চাই বেশিরভাগ সময় ততটা অন্যকে দিতে পারি না। মানুষের কাছে ভুলে যাওয়াটাই বোধহয় ভীষণ সহজ কাজ। একগাদা অনুভূতি, বিশ্বাস, আশা যখন কাছের কোনো মানুষ জুতোর তলায় পিষে দিয়ে চলে যায় তখন আমরা ধীরে ধীরে সেটা থেকে মুভ অন করতে শিখি। সময় এগোয়, নামের তালিকাও লম্বা হয়, ভুলে যাওয়া কাজটাই আমরা সবাই পটু হয়ে উঠি। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। ধৈর্য ধরো, মনকে শান্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরই ভালো সময় আসে। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা জীবনসঙ্গী হিসেবে অনেকটা সাজানো গোছানো হয়। তারা টাকার আসল ভ্যালুটা বোঝে, তারা সঞ্চয় করতে জানে। হাইফাই রেস্টুরেন্টে ডেটে যাওয়া, দামি দামি গিফটের চেয়ে রাস্তার ধারে চা, ফুচকা, আলু কাবলিতেই খুশি হয়ে যাওয়া। তারা অল্পতেই সন্তুষ্ট হতে জানে। তারা জানে কিভাবে ছোট ছোট জিনিস থেকেই খুশি হওয়া যায়। বন্ধুত্ব বা অন্য সম্পর্কের মূল্য খুব ভালোই বোঝে। তারা ফ্যামিলির প্রবলেম বোঝে, স্যাক্রিফাইস করতে জানে। খারাপ সময়ে হাল না ছেড়ে পাশে দাঁড়িয়ে সাহস দিতে জানে। তাকে কখনোই অপব্যবহার করো না যে তোমাকে পছন্দ করে। তাকে কখনোই বিজি বলো না যে তোমাকে প্রয়োজন বোধ করে। তাকে কখনোই ধোঁকা দিও না যে তোমাকে সত্যি বিশ্বাস করে। তাকে কখনোই ভুলে যেও না যে সবসময় তোমাকে মনে করে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়। প্রেমের ভিক্ষুক হইও না, ভালোবাসার দাতা হও। সুন্দর মানুষ সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয়। পৃথিবীতে যতগুলো আঘাত আছে
তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু তুমি প্রাণ খুলে হাসো, সেই হাসিকে হিংসা করার মতো লোকের অভাব হবে না। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজনকে ক্ষুধার্ত দেখলে তাকে একটু খেতে দিও। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা মানুষটির মন সরল হয়, কিন্তু যে মানুষটি রেগে গিয়েও চুপ থাকে ও হাসি মুখে কথা বলে সে মানুষটি শয়তানের চেয়েও ভয়ঙ্কর। যার ইচ্ছে নেই কথা বলার তাকে জোর না করাই ভালো, কারণ জোর করে আর যাই হোক ভালোবাসা যায় না।